আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও। ফ্রাইড রাইস তো বাড়িতে অনেকবারই বানিয়েছি, কিন্তু কখনো রেস্টুরেন্টের মতো কালার আর রেস্টুরেন্টের মতো স্বাদ হয়নি। তাই আজ ভাবলাম যে একটু বাড়িতে ট্রাই করে দেখি। আজ আমি যেভাবে ফ্রাইড রাইসটা বানিয়েছি, তোমরাও যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে কিন্তু তোমরাও রেস্টুরেন্টের মতো বাড়িতেই ফ্রাইড রাইসটা বানাতে পারবে। তো প্রথমে আমি গাজর আর বিনসটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তারপরে চালটাকে আমি ধুয়ে আধ ঘন্টা মতো প্রায় রেখে দিয়েছিলাম। তারপর সেই চালটাকে 70% সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর ফ্যানটা ঝরিয়ে নিলাম। ভাতের ফ্যানটা ঝরে গেলে একটা বাটিতে ভাতটা ঢেলে তোমরা আলাদা রেখে দেবে, এবং তারপর কড়াইয়ে আমি একটু তেল দিয়ে ডিমটাকে কুচো কুচো করে ভালো করে ভেজে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম দেবে। এখানে যেহেতু আমার রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল, তাই আমি 4টে ডিম দিয়েছিলাম, আর তার মধ্যে একটু ব্ল্যাক পেপার আর একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। ডিমটাকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আবারও একটু তেল দিলাম। তেল দিয়ে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদাটা আর রসুনটা এখানে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় পেস্টের থেকে তোমরা যদি গ্রেট করে নাও টেস্টটা আরও বেশি ভালো হবে। এরপর কেটে রাখা বিনস আর গাজরগুলো কড়াইয়ে দিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। 4 মিনিট একটু নাড়াচাড়া করে পিস করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি পরেই অ্যাড করেছি, কারণ পেঁয়াজটা যাতে বেশি ভাজা ভাজা না হয়ে যায়। আর দেখো, এই বিনস আর গাজরের মধ্যে যখন পেঁয়াজটা দিলাম দেখতে কতটা ভালো লাগছে। আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লাগছিল দেখেই। তো এটা ভাজা হতে হতে চলো আমরা সসটা রেডি করে ফেলি। সসটা রেডি করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম সোয়া সস, তার মধ্যে নিয়ে নিলাম একটু গ্রিন চিলি সস, আর এর মধ্যে একটু অ্যাড করে নেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিমাণটা একটু আমি কম দিয়েছি, কারণ মিষ্টি মিষ্টি হয়ে গেলে রাইসটা একদমই ভালো লাগবে না। এমনিতে তো আমরা ফ্রাইড রাইস পোলাও তো মিষ্টি মিষ্টি খাই, কিন্তু এইটা আমার একটু চাইনিজ টাইপের করার ইচ্ছে ছিল, তাই এটাতে আমি একদমই মিষ্টি অ্যাড করিনি। তো যাই হোক, এবার আমি 3টে সসকে ভালো করে ফাটিয়ে রেডি করে নিলাম। ওদিকে আমার সসটা রেডি করতে করতে এদিকে দেখো আমার ভাজাটা অলমোস্ট ডান। তো ভাজাটার মধ্যে এখন আমি 4 থেকে 5 চামচ মিক্স করে রাখা সসটা অ্যাড করে নেব, এবং অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নেব। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার কাছে বিনস আর গাজর অ্যাভেলেবেল ছিল, তাই আমি এইটুকুই দিয়েছি। তোমরা কিন্তু চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেগুলো তোমরা খেতে পছন্দ করো। তো এদিকে দেখো, ভাতটা তো আমি আগে থেকেই রেডি করে নিয়েছি, আর আমার রাইসের পরিমাণটা একটু বেশি থাকার কারণে আমি কিন্তু কড়াইয়ে করতে পারিনি। তোমাদের যদি পরিমাণ কম থাকে তোমরা সেটা কড়াইয়েই করতে পারো। তো ফ্রাই করে রাখা ভেজিটেবলসটা, যেটা আমি সস দিয়ে টস করে নিয়েছিলাম, তো সেটাকে আমি পুরোটা রাইসের মধ্যে দিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে নেবো আগে থেকে করে রাখা ডিমের ঝোড়োটা, আর তার সাথে যে সসটা আমি বানিয়েছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দেবো। তো সসটা কিন্তু করে তোমরা 2 জায়গার জন্য রাখবে। এক হচ্ছে ভেজিটেবলসের যে ভাজাটা করবে সেখানে একটু দেবে, আর বাকিটা দিয়ে দেবে রাইসের সাথে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস রেডি। খুব কম সময়ে অল্প খরচের মধ্যেই তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার নিউ ভিউয়ার্স রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।